বাতিলের পর রাজ্যে প্রথম নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা রবিবার। স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারি প্রস্তুত রাজ্য সরকার এবং এসএসসি। চাকরি বাতিল কাণ্ডের পর দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রাজ্যে হতে চলেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। রবিবার এই পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ও উত্তেজনা। একদিকে নতুন পরীক্ষার্থীরা প্রথমবারের মতো বসবেন এই পরীক্ষায়, অন্যদিকে চাকরি হারানো প্রার্থীরাও ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আগেই যাদের নাম দাগি প্রার্থী তালিকায় ছিল তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন। ফলে নির্দিষ্ট কিছু প্রার্থীকে এই পরীক্ষার বাইরেই থাকতে হচ্ছে। এত বছর পরে হচ্ছে, একটা আশা যে সবার কিছু হবে নিশ্চয়ই। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে ঘিরে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের মনোভাব যথেষ্ট কঠোর। স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। দেখুন, আমরা সারা বছর পড়াশোনা করি, একটু স্কুল মাস্টার হবো বলে প্রস্তুতি নিই, কিন্তু এক একটা পরীক্ষার বয়স 9 বছর 10 বছর করে। এই যে পরীক্ষা হচ্ছে আবার আগামীতে কবে হবে জানি না। এসএসসি আগে যোগ্যদের লিস্ট টাঙাতো, এখন অযোগ্যদের টেন্টেডদের লিস্ট টাঙাতে হয়। সেখানে আশার আলো বলে যে কিছু আসে আমরা জানি না, তবে আশা আমাদের রাখতেই হবে। আশাই মরে চাষা, মন মানে না, তীর্থ করতে হবে। তাই আমরা তীর্থ করতে এসেছি। তবে আমরা যথার্থ প্রস্তুতি নিয়ে আজকে এসএসসিতে এসেছি। আশা আমাদের রাখতেই হবে, না রেখে উপায় নেই। চাকরি নামে প্রহসন কি প্রহসন না সেটা আগামী দিনেই বলবে। কিন্তু যেভাবে আমরা দেখছি অযোগ্যদের লিস্ট প্রসাদ টাঙাচ্ছে, যেভাবে প্রশ্নপত্র ফাঁস হবার বার্তা আমরা পাচ্ছি, তাতে ভরসা রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তো তবুও দেখতে হবে, পরীক্ষা দিতে হবে, যথার্থ জায়গায় থাকতে হবে। আমাদের যে দায়িত্ব ভালো করে পরীক্ষা দেওয়া, সেই দায়িত্বটা আমরা পালন করব। সরকারের দায়িত্ব ন্যায়ভাবে সঠিকভাবে নিয়োগ করা, সেই দায়িত্ব যেন সরকার পালন করে। বনগাঁ মহকুমার মোট 5টি কেন্দ্রে রবিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গাইঘাটা থানার অন্তর্গত গাইঘাটা উচ্চ মাধ্যমিক হাই স্কুলও রয়েছে। প্রতিটি কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন, যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা গোলযোগ না ঘটে তার জন্য কড়া নজরদারি রাখা হবে প্রতিটি কেন্দ্রে। পরীক্ষার্থীদের সকাল 10টা থেকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে প্রবেশের সময়সীমা নির্দিষ্ট। সকাল 11:45 পর্যন্ত ওই পরীক্ষার্থীরা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি রাস্তাঘাটে যখন দেখছি প্রশাসনের অতি সক্রিয়তা আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে সরকারি পরীক্ষাটা অতি সুন্দর, খুব সুন্দর করে ফেয়ার করে পরীক্ষা নিচ্ছে। মানে আমি একজন পরীক্ষার্থী হিসেবে আজকে আমি গর্বিত যে দেখলাম রাস্তাঘাটে যেভাবে প্রশাসন আমাদের হেল্প করছে। এটা আমার গর্বের বিষয়, খুব ভালো লাগছে। আমার রাজ্যে এত সুন্দর একটা পরীক্ষা হচ্ছে। এবার পরীক্ষাটা অত্যন্ত ফেয়ার ভাবে হবে বলেই প্রশাসন এত সুন্দর জেগে উঠেছে। বিশেষ করে 2016 সালে আমিও পরীক্ষা দিয়েছিলাম। সবাইকে এক স্কুলে টেনে নিত, কলকাতার দিকে অত্যাধিক ভিড় হতো, যানজট হতো। এখন সরকার যেভাবে প্রতিটা শহরে শহরে পরীক্ষা কেন্দ্র করেছে, তা থেকে আমি বুঝতে পারছি পরীক্ষাটা অত্যন্ত সুন্দর হবে, ফেয়ার হবে। স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা হিসেবে জানানো হয়েছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। সব মিলিয়ে চাকরি বাতিলের পর প্রথমবারের মতো নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশাসন ও কমিশনের কঠোর নজরদারি। একই সঙ্গে এই পরীক্ষা অনেকের কাছেই নতুন আশা জাগাচ্ছে, আবার অনেকের কাছে এটি হারানো সুযোগ ফিরে পাওয়ার লড়াই। তাই আবার সুযোগ হয়েছে। 2016 ক্যান্ডিডেট, আমি কোনো ইন সার্ভিস নই, আবার পরীক্ষা দিতে আসলাম। সুযোগ হয়েছে, আরেকবার দিলাম, দেখি একদম চাপের বলতে আমাদের মতো ছেলেমেয়েরা সব মেনে নিয়েছে আর কি, যে এটা এরকমই ব্যাপার। দেখা যাক কি হয়। না, এই পরীক্ষাও ক্যান্সেল হতে পারে আমার যেটা মনে হচ্ছে, কারণ অনেকগুলো ত্রুটি বিচ্যুতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে। যে ফ্রেশারদের সঙ্গে যেহেতু এদের ইন সার্ভিসকে ঢুকিয়ে দিয়েছে, তাদের সিলেবাস আমাদের সিলেবাস, তাদের সময়কার পরীক্ষা অনেক পার্থক্য আছে। এটা কেস কামারির দিকে যাবে সেইভাবে, তবুও বেকারত্বের জ্বালা মেটাতেই চলে আসা, আর কিছু না। কিনা তবে দিতে পারছি, এটাকেই হ্যাপি। আর কি বলবো, কতটা টেনশন হচ্ছে? টেনশন তো বরাবরই হচ্ছে, কিন্তু টেনশন কম হচ্ছে। যদি লিগালি হতো তাহলে টেনশন হতো বেশি, কিন্তু এখন তো জানি না কি হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, যে দুর্নীতি এখন তো আমাদের যা এখন মনে একটা ভয় থাকে, যে যত ভালো প্রিপারেশান নিয়ে দিয়ে যাই, যেমনই পরীক্ষা দিই না কেন, ওই শেষে মনে হয় যে হয়তো দুর্নীতিই হবে, বিশেষ করে আমাদের রাজ্যে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।